সকাল সকাল চলে এসেছি দরজাগুলো খুলতে, যেহেতু সব কটা ঘর আমার দরজা বন্ধ থাকে আর একটা করে জিরো লাইট জ্বলে। আর এইখানে দেখছি গদিটা পড়ে রয়েছে, কালকে আমি ওগুলো সব গুছিয়েছি আর চাদরটাকে কেচে দিয়েছি। এবার চাদরটাকে আজকে পেতে দেবো একটু। আর সকালবেলা এত সুন্দর হাওয়া দিচ্ছে, যেহেতু রোজেরই বৃষ্টি হচ্ছে, নয় সকালবেলা একবার হচ্ছে, নয় রাতের বেলা হচ্ছে, নয় সন্ধ্যেবেলা থেকে আরম্ভ হচ্ছে, এভাবে বৃষ্টি চলতেই থাকছে। তো বৃষ্টির জন্য এত সুন্দর হাওয়া দিচ্ছে আর ঠান্ডা ঠান্ডা আমেজ, মনে হচ্ছে যেন শীতকাল চলে এসেছে। তো কালকে রাত্রে ওই যে প্যান্টগুলো দেখছো শুকোতে দিয়েছিলাম, সেগুলো এখনও শুকোয়নি, মানে কালকে সন্ধ্যেবেলার দিকটাই দিয়েছিলাম, তো সেই জন্য আর তোলা হয়নি, ওখানেই রয়েছে। আর আমার কারি পাতা যে গাছটা আমি কেটে দিয়েছিলাম মাঝখান থেকে, সেই গাছে দেখো পাতাগুলো কি সুন্দরভাবে বেরিয়েছে। তোমাদের দেখিয়েছিলাম ছোটো 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 এরকম বেরিয়েছিল, তো এখন দেখছি খুব সুন্দরভাবে গাছটা ঝাঁকড়া মতন হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার হনুমানজির ঝান্ডা। তো এখানটা লাগিয়েছি কারণ হচ্ছে এটা যেহেতু মেন গেট, এইটাও একটা গেট, আর সামনে দেখতে পাচ্ছ বাঁদিকে আমার আরেকটা গেট। আর এই গাছটার ভেতর দিকে নিয়ে চলে এসেছি, যেহেতু এটা বাইরেই ছিল, তো এটা আমার দোকানের জিনিস থাকে তো এখানেই রেখে দিয়েছি। তবে গাছটা কিন্তু বেশি দিন রাখবো না, আবার কিছুদিন পর বাইরে আবার একটু বার করব, কারণ বাইরের হাওয়াটাও একটু প্রয়োজন পড়ে, একভাবে ঘরে রাখা যায় না গাছগুলোকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব 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 ভালো আছি। চলো নতুন একটা সকালের সাথে নতুন একটা ব্লগের সাথে দিন শুরু করি। এখন তুলবো বিছানা, তারপরে সমস্ত কাজ করতে। চলো ভিডিওটা দেখতে থাকি। হায়দ্রাবাদে থেকেও কোনো সময় আমি কিন্তু কলকাতার খাবার মিস করতে পারি না, কারণ এখানে সমস্তটাই পাওয়া যায়। মিষ্টি বলো, কচুরি বলো, সমস্ত কিছুই পাওয়া যায়। তো এটা আমাদের ওল্ড সিটিতে পাওয়া যায়, আগে যেখানে আমরা থাকতাম। তো এখন তো আমরা চলে এসেছি হিমায়তনগর, তো এখানে সেরকম দোকানে, তবে হ্যাঁ একটা দোকান আছে যেখানে বাঙালি টাইপের ওই চপ টপগুলো পাওয়া যায়, কিন্তু মুড়ি পাওয়া যায়, কিন্তু কিছু কিছু জিনিস পাওয়া যায় আর কি, কিন্তু মিষ্টিটা পাওয়া যায় না। মিষ্টিটা সে আনতে গেলে আমাকে ওল্ড সিটি যেতে হয়। বর যেহেতু সানডে সানডে যায়, নর্মালি এক একদিনও যায় কোনো কিছু দরকার থাকলে, যদি আনার থাকে তাহলে যায়। সানডে তো একদম পাকাও যাবেই, মানে বাধা ধরা আর কি বলা যায়। তো সকাল সকাল নিয়ে চলে এসেছিলো কচুরি, আর মিষ্টির দোকানে কচুরি নিয়ে এসেছিলো। তো এই কচুরিগুলো না খুব একটা বেশি দেখতেও ভালো লাগছিলো না, টেস্টও লাগছিলো না, কিন্তু আমাদের আগে যেখান থেকে কচুরি আনতো, মানে আরেকটা যে পুরনো মিষ্টির দোকান আছে, সেখানে কিন্তু খুব সুন্দর কচুরি করতো। তো সেটা না এখন কচুরি করা বন্ধ করে দিয়েছে ওরা, তো সেই জন্য আর আনা হয় না। তবে সাথে একটা আলুর দমও কিনে নিয়ে এসেছে, যেহেতু মেয়ে মুড়ি খেতে ভালোবাসে সেই জন্য। আর আজকে না কচুরির সাথে ছোলার ডালটা দেয়নি, ছোলার ডালটা দিলে না বেশ ভালো লাগে ঘুগনির থেকে, তো আজকে দিয়েছিল ঘুগনি, তো সেটাই ঢেলে নিচ্ছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমরা খাবারটা খেয়ে নিই। কাল রাতেই বরকে বলেছিলাম যে তুমি কিন্তু সানডে রান্নাটা করো, আমার অনেকটা কাজ রয়েছে। তাই ও সবজিগুলো এনে তারপরে সমস্ত সবজিগুলো কী কী সবজি এনেছে আমাকে বলছিল, আমি বললাম সবজিগুলো বার করে একটু হাওয়া দিয়ে দাও। একটু হাওয়ায় দিয়ে দিলে কী হয় না, একটু হাওয়া খেয়ে নিলে তারপরে ফ্রিজে ঢোকালে সবজিটা বেশ অনেক দিন থাকে। আর টমেটোগুলোকে কী করা হয়, একটু টাওয়াল দিয়ে মুছে নিই, মুছে পরিষ্কার করে তারপরে তুলি, তাহলে টমেটোগুলো বেশ অনেক দিন ধরে থাকে। আর এখানে পেঁয়াজ আর আলু ছিল ব্যাগটার মধ্যে, তাই সেটা ও আর ঢাললো না, সেটা আমাকে ওই সবজির একটা আমি ধুতে দিয়েছি, সেগুলো এখন শুকনো হলে তারপরে ওর মধ্যে আমি ওগুলো রাখবো। তো তার আগে ও সবজিগুলো বললাম, ওকে বললাম ওরমভাবে রেখো না, পুরো ঢেলে দাও প্যাকেট সমেত। আর আজকে আমার পছন্দের নিয়ে এসেছিলো কচুলতি, ভীষণ পছন্দের আমার।
হায়দ্রাবাদে শুরু হয়ে গেছে বোনাল, তো গোলকুন্ডায় হয়ে গেছে, সেকেন্দ্রাবাদে হয়ে গেছে, এবার হিমায়তনগরে বোনাল। হিমায়তনগরও আর ওল্ড সিটির একই সাথে মনে হয় বোনালটা হয়। তো সেই জন্য এখানে দেখো নিমপাতা দিয়ে যে সাজানো হয়েছে, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মন্দির। এই মন্দিরটা আমরা আগের যে বিল্ডিংটা থাকতাম তার একদম সামনেই ছিল। তো সন্ধেবেলা ওই সমস্ত কাজ করার পরে কিছু কাজ করলাম, করার পরে কিছু কাজ করে মেয়েকে বললাম চল বাইরে বেরোই। বললো আমি বেরোবো না, আমার ভালো লাগছে না। তো এমনিতে ওর শরীরটা ভালো নেই, তাও বললাম চল একটু বোনাল তো বাইরে একটু দেখে আসি, ঘুরে আসি। তো একদমই ও যেতে চাইলো না, সেই জন্য আমরা বললাম যে ঠিক আছে তোকে যেতে হবে না, ফোন ঘাঁটতে পারবি না কিন্তু, টিভিও দেখতে পারবি না কিন্তু, তাহলে কিন্তু পড়তে বসতে হবে। তো হ্যাঁ তাই পড়তে বসবো, যাও আমি পড়তেই বসে থাকবো সারাদিন। তাই নিয়ে আমার সাথে ঝগড়া করছিল, আমি খুব শুনবো না, আমি পড়তে বসবো না, ঢ্যাঁড়াবো করছিল একটু। কোনো দিনও করে না, ও রেগে গেলে খুব রেগে যায়, আর নাহলে চুপচাপই থাকে, মারলেও চুপ করে থাকে, কিছু বলে না। তো ওই জন্য রেগে গেছে, হ্যাঁ তুমি আমার ভিডিও করছো তো করো, কিন্তু পোস্ট করো, যা খুশি করো বলেই যাচ্ছিলো। তো মজা লাগছিল বেশ। আর এই তো বড় হচ্ছে, একটু ঝগড়া করতে ভালোই লাগে, মা মেয়ের ঝগড়া হচ্ছে। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটিকে টাং করে বাজিয়ে দিয়েছো পাশে, তাহলে তোমাদের সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যাবে কিন্তু। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো এবং সুস্থ থেকো, টাটা।